কেঙ্কা স্বাদ আছে খাটি দই। বড় ভাই কি এগুলা এর ভিতর কি আছে? বগুড়ার ঐতিহ্য ভাই আলু ঘাটি। বগুড়ার ঐতিহ্য ভাই আলু ঘাটি। কি দিয়া মাছ দেয় না গোস্ত দিয়া? গোস্ত ছাড়া আলু ঘাটি। দেখো গোস্ত দেখি ঐতিহ্যবাহী বগুড়ার বিখ্যাত খাবার আলু ঘাটি। আর এই আলু ঘাটি খাওয়ার জন্য করে এতগুলো লোক কিন্তু চলে আসছে এই জায়গা। আর এই আলু ঘাটিটার আয়োজন করে দিছিল আমার এই সর্দীয় বড় ভাই মুনসির আলী তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে। আর আজকে আমরা যে জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করছি এটা হচ্ছে আমাদের গাড়িদহ কবরস্থান দারুসসুন্নাহ মাদ্রাসা ও লীলা বোর্ডিং। আমাদের বগুড়ার আলু ঘাটির কথা শুনলে কিন্তু সবারই জিভাত প্রায় পানি চলে আসে, তার কারণ এত সুস্বাদু হয় একবার খাইলে ভোলাই যায় না। যদিও গরমের দিন কিন্তু জায়গা হয়ে গেছে অল্প, আর এই অল্প জায়গার ভিতর খাবার গেলে কিন্তু একটু কষ্টই হয়ে যায়। আর বিশেষ করে আলু ঘাটির কথা শুনলে পরে কিসের গরম কিসের ঠান্ডা কোনো কিছুই মনে থাকে না, চটপট করে কিন্তু চলে আসে সবাই আলু ঘাটি খাওয়ার জন্য করে। মোটামুটি আকারের দাওয়াতি মেহমান গুলো শান্তশিষ্ট ভাবে বসে যায়, প্লেট প্লেট পায়ে গেছে। ইতিমধ্যে ভাত দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। ভাত দেওয়ার কাজ শেষ হতে না হতেই দেখে যায় আমার মামাটাই নিয়ে যাচ্ছে একবারে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। যেই বিখ্যাত আলু ঘাটি খাওয়ার জন্য করে এতগুলো লোক আজকে এই জায়গাতে একত্রিত হচ্ছে। মোটামুটি আকারের এই দিক থেকে মনে করেন যে আলু ঘাটি দেওয়া শুরু হয়ে গেছে, মানে এরা এখন কোবান দেওয়া শুরু করবি। বাইরে থেকে আনা রোয়ের ভিতর ফুচকি দিবার আসনো আসে দেখি এটি এরা যেভাবে খাওয়া শুরু করে দিছে ওরে বাপরে বাপ। আলু ঘাটি খুব স্বাদ। আর অন্যদিকে লোকজন আত্মা ভরে খাচ্ছে, আমার মুনসির ভাই তাই চায় চায় দেখিচ্ছে। মানুষের খিলাবার গেল কিন্তু বড় একটা মন লাগে, যে মনটা আমার মুনসির ভাইয়ের ভিতরে আছে। যেহেতু আজকের আয়োজনটা মুনসির ভাই করছে তার ব্যবসা প্রতিষ্ঠানের দোয়ার উপলক্ষে, সেই ক্ষেত্রে সবাই খায়া মন ভরে কিন্তু তার জন্য করে দোয়া করা লাগবে ইনশাআল্লাহ। অনেকে অনেক কিছুর দায়িত্ব লিছে, আমারে ভাজতে পানি দেওয়ার দায়িত্ব লিছে, লিয়া দেখি পানি খিলেচ্ছে। লোক বলছে মোটামুটি 300 জন আমি ভিডিও করেছি একলা মানুষ কয়জনকার ভিডিও করি, সবারই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন এটা মনে হয় দইলি এ পাশ ও পাশ চতুর্পাশে তো আমার যাওয়া লিখবি, তার কারণ না যাবার পারলে তোর ভিডিও করে পারবো না। আর সবাইকে দিয়েছে খাবার দাবারের ভিতর থেকে কেমনে দৌড় ধাপ পেরে যায়। আর এইদিকে দই প্রসেসিং শুরু হয়ে গেছে। তা গোল খিলেবেন নাকি? না ভালো দই, ভালো ভবানীপুর আম দই। কি আমতলার দই? ভবানীপুর আমতলার দই নাম করা দই মনে হচ্ছে। মানে দই খাইলে আর কিছু দেখালো না। দইয়ের ঠিলের ঘাত ধরে কোমাটা নিলে এসে চেলিয়ে এসে দেখি বালতির মধ্যে ঢেলে ফেলা দিচ্ছে। কি ব্যাপার, এগুলো দেখি ঘোল টোল খিলেবে নাকি? না, ঘোল তো খিলেবে না, আসলে যাই যেরকম করে খায়। দই দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর দই দেওয়ার দায়িত্বে যায় আছে সেটাও কিন্তু আমার ভাজতেই। কথা বলে কি খাওয়া লজ্জা নাকি? কথা বলতে নাই। ও বাংলাদেশ সরকারি নিয়ম। কি খাচ্ছেন আপনার? দই খাচ্ছি। দইয়ের ঘোল প্লেটাকে ফাইল দিয়েছি তো দই খাচ্ছি। খালি তো খাচ্ছেন, কিছু কমা করছেন না। স্বাদ হসে না হয়নি? শেষে দিয়েছে, আগে দেওয়া লাগতো। হ্যাঁ এটা আগে দেওয়া লাগতো। এটাই আগে দেওয়া লাগতো, মানে ওটাতেই সর্বোচ্চ মজা খুঁজে পেয়েছেন। সবাইকে খিলেন দিলেন, শেষে যখন আমরা খাওয়া দাওয়ার চান্স পানো তখন আমরা এই জায়গার বারান্দার বস থেকে আমাকে আর খিলেনের মতো কোনো লোক নেই। তো যাই হোক, আমরা কষ্ট করে বাইরে খামোনি। আপনারাও মনে করেন যে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। ধন্যবাদ।